দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চলে চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি যেন নেমেছে মৃত্যুর বার্তা হয়ে। পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে অন্তত 400 জনের বেশি। প্রবল বৃষ্টিপাত, ক্লাউড বাস্ট ও দুর্বল অবকাঠামোর কারণে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির মুখে পড়েছে লাখো মানুষ। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা প্রমাণ করে কিভাবে মুহূর্তের মধ্যে একটি ছোট এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। আগে জানা যাক ক্লাউড বাস্ট বা মেঘের বিস্ফোরণ আসলে কি। ক্লাউড বাস্ট হলো অত্যন্ত ক্ষণস্থায়ী কিন্তু তীব্র বৃষ্টিপাত, যা ঘন্টায় প্রায় 100 মিলিমিটার বা তার বেশিও হতে পারে। পরবর্তীতে এই বিপুল জলরাশি ফ্ল্যাশ ফ্লাড কিংবা ভূমিধসের কারণ হয়ে ওঠে। পাকিস্তানে গত 48 ঘন্টায় প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে অন্তত 351 জন। এর মধ্যে কেবল খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা গেছেন 307 জন। এছাড়া কাশ্মীরে 9 জন এবং গিলগিট বালতিস্তানে প্রাণ গেছে আরও 5 জনের। আমার পরিবারে প্রায় 30 জন শিশু, পুরুষ ও নারী ছিল। আমার সামনে দিয়েই তারা সবাই পানিতে ভেসে যায়। আমার স্ত্রী আর ভাই বাড়ির ভেতরে আটকা পড়ে। আমি যখন তাদের খুঁজে পাই তখন শুধু তাদের হাতের আঙ্গুল দেখা যাচ্ছিল। আমার কিছুই করার ছিল না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সরকারি হিসেবে আহত হয়েছেন অন্তত 120 জন। বিভিন্ন এলাকায় এখনও আটকে রয়েছেন বহু মানুষ। ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেঁটে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন প্রায় 2000 উদ্ধারকর্মী। বৃষ্টির সময় উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে প্রাণ হারান 5 সেনা সদস্য। আবহাওয়ার কারণে এখনও বাধাগ্রস্ত হচ্ছে হেলিকপ্টার রেস্কিউ অপারেশন। খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজৌর, সোয়াত, সাংলা, মানসেহরা এবং বাট্টাগ্রাম এই 6টি জেলাকে ইতোমধ্যে দুর্যোগ কবলিত ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। আবহাওয়া অফিস জানিয়েছে সামনে আরও বৃষ্টি হতে পারে, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েই গেছে। এদিকে ভারতের কাশ্মীর উপত্যকায় প্রবল বর্ষণ ও ভূমিধসে অন্তত 60 জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় 200 জন। শুক্রবার একটি গ্রামে হঠাৎ বন্যায় ভেসে যায় বহু ঘরবাড়ি ও দোকান। রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় বহু পরিবার এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমাদের চোখের একদম সামনেই মেঘটা ভেঙে পড়ে আর পাহাড়টা ধসে সামনে চলে আসতে থাকে। আমার আদরের মেয়েটিকে হারিয়ে ফেলছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এর আগে গত 5ই আগস্ট দেশটির উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ বিস্ফোরণ ও হিমবাহ ভাঙনের ঘটনায় আকস্মিক বন্যা হয়। এতে 5 জন নিহত এবং 50 জনের বেশি নিখোঁজ হন। দক্ষিণ এশিয়ায় বর্ষাকালে বাৎসরিক বৃষ্টির প্রায় 70 থেকে 80% হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই বৃষ্টি যেমন কৃষির জন্য উপকারী, তেমনি পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার কারণ হয়ে দাঁড়ায়। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।